সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে কোনো বিভাজন নয় বলছেন রাজনীতিকরা। দেশের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান। সাম্প্রদায়িকতার ধোঁয়ায় বাংলাদেশে আধিপত্য চায় ভারত বলছে বিএনপি। যে কোনো মূল্যে ছাত্র জনতার অর্জন রক্ষার প্রত্যয় জামায়াতের। জলবায়ু পরিবর্তনে বিলম্বিত হচ্ছে ঋতুর পদার্পণ। কৃষি খাতে নেতিবাচক প্রভাব, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ গবেষকদের। বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। দু একটি দোকানে মিললেও সঙ্গে দিচ্ছে অন্য সদাই। ভরা মৌসুমেও চড়া আলু মাছের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। বাংলাদেশ দুর্বল, শক্তিহীন, নতজানু নয়, এ বার্তা দিতেই সার্বভৌমত্বের প্রশ্ন জাতীয় ঐক্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন রাজনৈতিক দলগুলো, সে বিষয়ে জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতীয় ঐক্য থেকেই জাতীয় সরকার, ভোটের মাঠে জোট, স্বৈরাচারী আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন দেশের শীর্ষ রাজনীতিকরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করছে, সরকার বা বিরোধী দলে যারাই থাকুক, দেশের স্বার্থে সবাইকে এক ও অভিন্ন থাকার কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে যে ঐক্যের স্পিরিটটা সবসময় ঠিক থাকে না। দলীয় সরকারগুলো ক্ষমতায় যখন যায় তখন তাদের সাথে ধরুন তখন তারা বিরোধী দলকে অনেকে শত্রু হিসেবে বিবেচনা করে। বিরোধী দল তো আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আপনার কোনো শত্রু না। এই রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের এখানে আসলে চালু করা চাই। ফ্যাসিবাদকে রুখে দিয়ে সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলের অবস্থান তুলে ধরেন জামায়াত ইসলামীর সেক্রেটারি। প্রতিবেশী দেশ যাদের উস্কানিতে এখানে একটা উত্তেজনা তারা তৈরি করেছে এবং তাদের কোনো ইন্ধন দেশকে অরাজকতা এবং আনরেস্ট করার জন্য, অস্থিতিশীল করার জন্য যেসব আন্তর্জাতিক চক্র এখানে সক্রিয়, এটা তারই অংশ হতে পারে। চরমপন্থা বিশ্বাসও করি না, আর চরমপন্থার জবাবও আরেকটা চরমপন্থা দিয়ে করা। এনি কাইন্ডস অফ এক্সট্রিমিজম জামাত ইসলামী এর সাথে নাই। দেশ জাতির স্বার্থে এবং ফ্যাসিবাদের কালো যুগ দেশে আর না আসুক, এটা সুরক্ষা দিতে গিয়ে জামাতকে রাজনীতিতে যে কোনো কৌশল অবলম্বন করতে হয়। আমরা দেশের স্বার্থে তা করব। এদিকে জাতীয় ঐক্য মানে জাতীয় সরকার নয় জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন এখন সময়ের দাবি। জাতীয় সরকার আসবে কেন? ফ্রেশ ইলেকশন হবে, বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে রাজনীতি কি বলে যে তারা নির্বাচন করবে, জনগণ যাকে ভোট দেয় সে গভর্নমেন্ট ফর্ম করবে। দেশের যে কোনো সংকটে বা ক্রাইসিসে সব রাজনৈতিক দলগুলো এক হতে পারে, কথা বলতে পারে। এটার মধ্যে দিয়ে এই বার্তাটা গেছে। সার্বভৌমত্ব এবং জাতীয় ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ। এই বার্তা বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছেছে বলে মনে করেন রাজনীতিকরা। আন্তর্জাতিক যে সমস্ত কনভেনশনগুলো আছে তার মধ্যে থেকেই কিন্তু আমরা সবকিছু প্রতিবাদ করি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রির কার্যক্রমে অংশ নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায় ভারত তাদের পছন্দ করে না। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত, যে কারণে দেশটির সাথে তাদের কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না বলে মন্তব্য করেন তিনি। রিপাবলিক টিভির বক্তব্য, যদি ভারতের বক্তব্য হয় তাহলে আগামীতে বিহার, উড়িষ্যা সহ বাংলাদেশের নবাব শাসিত এলাকা দাবি করবে বাংলাদেশের মানুষ বলেও দাবি করেন তিনি। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। গত 15 বছরে আওয়ামী লীগ দলীয় লোকজন ছাড়া সাধারণ জনগণকে কোনো নিয়োগ দেয়নি।
আর শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারাই সহযোগিতা করেছে বলে জানালেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানীর শাহজাহানপুর থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কিন্তু বিগত 53 বছরেও স্বাধীন দেশ বৈষম্য মুক্ত ছিল না। স্বাধীনতার মাত্র 2 বছরের মাথায় পিতা কায়েম করেছে বাকশাল, আর সেই ধারায় মেয়ে কায়েম করেছে ফ্যাসিবাদ। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে শহীদ হতে হলেও ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করা হবে। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছে। বলে ইনসাফ, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এই দুটি শব্দ যদি আপনাদের মনে থাকে, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা করতে হবে। আজ ছুটির দিনের সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত শহর তিলোত্তমা ঢাকা। রাজধানীর বায়ু দূষণের বড় উৎস যানবাহন ও কলকারখানা বন্ধ থাকলেও দূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। সকাল 10টার দিকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQWear-এর মানদণ্ডে ঢাকার স্কোর ছিল 248, খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান বাতাসে অতি ক্ষুদ্র বাস্তুকণের উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে 38% বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে বিলম্বিত হচ্ছে ঋতু পদার্পণ, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিখাত তথা খাদ্যোৎপাদনে। কৃষকরা বলছেন, শীতকালের দৈর্ঘ্য কমতে থাকায় কমছে ফসল উৎপাদন। এতে উদ্বেগ জানিয়ে গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এমন পরিবর্তিত পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই। আবু তালেব জয়ের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। যদি শীতটা বেশি পড়ে তাহলে আমাকে শাকসবজি একটু বেশি ফসল ভালো হইব। শীতের কারণে আমাকে একটু ফসলটা ভালো হইব, মাটিতে রসটা একটু বেশি থাকবে। যদি শীতটা না পড়ে তাহলে মাটিটা আর শুকায় যাবো। কুয়াশা না থাকায় এমন হাহাকার কেরানীগঞ্জের উত্তর বাহেরচরের কৃষকের। শুষ্ক মাঠ, কোথাও মাটি ফেটে চৌচির, কোথাও নিরস মাটিতে কৃষকের স্বপ্ন বোনার চেষ্টা। জলবায়ু পরিবর্তনের গল্প হয়তো কৃষক জানে না, তবে শীত কমতে থাকায় প্রতি বছরই ফলন কমছে বলে জানান তারা। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। শীত বেশি বললে আবার এই পানি লাগলো নইলে পানি বাদ দিয়ে আমরা করতালা মিলে ফসল এই যে লাউ গাছ করছি, দেখেন না মইরা যেতেছে গা রসের অভাবে। পানিও নাই, মনে করেন সার কি লেগে নষ্ট হইলে আমরা কইতে পারি না, বুঝেন না। এটা মাটি পরীক্ষা করলে বোঝা যাবে। বাংলাদেশ মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী দেশের গড় তাপমাত্রা গত 50 বছরে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এতে বদলে গেছে শীতকালের রূপ, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি খাতে। মাটির ক্ষতি কি, মাটির রস থাকে না, পানি দেওয়া লাগে। পানি না দিলে তো কোনো আবাদে হয় না এখন। আর শীত পড়লে গাছের শক্তিটা বাড়ে বেশি, মাটির রস থাকে। মাটি আগের মতন শক্তিশালী নাই, মনে করেন মাটির টেম্পারেচার কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে ভূমি সহনশীলতা বাড়ানো সহ ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এগ্রিকালচারাল প্র্যাকটিসের সাথে ক্লাইমেটের কম্পোনেন্টগুলোর সরাসরি রিলেশন আছে। যেরকম আমাদের ধান কিংবা গম চাষের জন্য আমাদের 40 ডিগ্রি টেম্পারেচার লাগে। এখন আপনার টেম্পারেচার হয়ে গেল 48 কিংবা 49, তখন ওটার ফলনটা নষ্ট হয়ে যাবে। নর্মালি আমাদের দেশে সবজি চাষ করা হয় শীতকালে, কারণ টেম্পারেচার তুলনামূলকভাবে কম লাগে। 40 কিংবা 42, 38, মানে যেটা লিভস আমাদের ভেজিটেবল হিসেবে ব্যবহার হয়, এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে প্রচণ্ড টেম্পারেচারে। তাহলে এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে ভেজিটেবলের উপর সরাসরি প্রভাব পড়ছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী খরার কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ফসল উৎপাদন কমে গেছে গড়ে 25%। শীতকালের ব্যাপ্তি এবং তীব্রতা দুই কমেছে বাংলাদেশে। ফলাফল কমছে শীতকালীন সবজি উৎপাদন, আর এতে করে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। তাই বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদ্যোগ নিতে হবে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, কেরানীগঞ্জ। কয়েকদিনের অস্থিরতার পর বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। দোকানে দোকানে ঘুরে দু একটি দোকানে পণ্যটি মিললেও এর সঙ্গে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্য সদাই। এদিকে নতুন আলু বাজারে এলেও দাম এখনও নাগালের বাইরে। আর কয়েকটি নতুন জাতের চাল বাজারে আসায় দাম কিছুটা কমলেও চড়া মাছের দর। MR আসাদের রিপোর্ট।
বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবজিতে ভরপুর কাঁচা বাজারগুলো। তবে উৎপাদনের সঙ্গে সরবরাহ বাড়লেও দাম কমেনি একটুও। শীত সিজনে এসে সবজি সবই আসছে, কিন্তু মূল্য আসলে আগের মতোই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিও আছে। কাঁচা তরকারির তো অনেক দাম, এখন তো সবজির সময়, সিজন, এই সিজনে যদি এরকম থাকে তাহলে মানুষ কি করবে বলেন। আর অন্য জিনিস তো আলু যেমন 100 টাকা করে কিনলাম। দাম কমেছে চালের, বাজারে উঠেছে দেশি নাজির শাইল, এলসি ঢোকায়, সরবরাহ বেড়েছে আঠাশ ও গুটি চালের। তবে দাম এখনো 60 টাকার ওপরে। আর মৌসুম চললেও দাম চড়া সব রকম মাছের। পাইজামগুলো আগে বেচতাম 62 টাকা, এখন বেচতেছি 60 টাকা, 58 টাকা। এখন 28 গুলো 2-3 টাকা কমছে। নাজির শাইল উঠছে, নাজির শাইল দাম কমে নাই। পাবদা আছে 450, 400, বাতাসি 800, মিনিমাম 600 টাকা, বাইলা 600, ট্যাংরা 600, কাকলা মাছ 600, বড় চিংড়ি আছে 1300 টাকা কেজি। আর ভোজ্য তেলের বাজারে চলছে রীতিমতো তেলেসমাতি। পয়সা দিয়েও মিলছে না বোতলজাত সোয়াবিন। পাশাপাশি নতুন আলু বাজারে আসতে শুরু করলেও দাম এখনো 100 টাকার উপরে। আরো তেল নেই, যে কোনো লোকে খালি সোয়াবিন তেল চায়। ভাই তেল দেন, তেল দেন। তেল কি করছেন? কই ভাই আমরা কি করবো, আমাকে মাল দিতেছে না। তেল দিবে বলতেছে এর ভিতরে পলটল নিতে হবে, পলটল না নিলে ভাই দিব না। পরে আমি বাধ্য হইয়া কালকে এক কারণ তেল আর কয়েক পিস পলটল লইতে বাধ্য হয়েছি। কোম্পানিরা বন্ধ রাখছে, আর কিসের জন্য বন্ধ রাখছে? কি দাম বাড়ানোর পাচার করতেছে? চিনির দাম, মানে মসুর ডাল ডুলের দাম, এগুলোর দাম একটু স্থিতিশীল। চিনির দামের মধ্যে চিনির দাম কমছে। বাজার নিয়ন্ত্রণে নতুন ও সময়োপযোগী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ক্রেতা সাধারণ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর খিলগাঁও বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, আজকের সবজির বাজারের হালচাল আমাদের জানাবেন। শুভ্রা, আপনাকে ধন্যবাদ। আমি খিলগাঁও বাজার থেকে ইতিমধ্যে খিলগাঁও বাজারের আপডেট জেনে আমি মহাখালী বাজারে চলে এসেছি। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মৌসুমের শুরুতে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণের দিকে, সবজির দাম কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে একজন সবজি বিক্রেতার কাছ থেকে জানতে চাইবো যে মৌসুমের শুরুতে কেমন চলছে সবজির বাজার। ভাই একটু বসেন। কেমন দেখছেন এই সবজির বাজারের এখন পরিস্থিতি? কি গত সপ্তাহের তুলনায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক কম, আস্তে আস্তে আরো কমবে। যেহেতু শীতের মৌসুম শুরু হয়েছে, যত উৎপাদন হবে তত আস্তে আস্তে কমে যাবে বাজার। প্রতিটা সবজি আপনার 10 টাকা 5 টাকা এরকম ভাবে দাম কমতে আছে। যতই কমবে আমরা ততই কমে বেচতে পারি। আপনার সবজিও আরো বেশি চলবে, কমে দিলে তো মানুষ বেশি করে কিনবে। জি, যেমনটা শুনছিলেন যে প্রতিটি সবজি দাম কমেছে, যেমন কাঁচামরিচ, তারপরে আলুর দামটা একটু বেশি রয়েছে। তবে শীতের সবজির মধ্যে যেমনগুলো রয়েছে গাজর, ফুলকপি, বাঁধাকপি, তারপরে লাউ, সিম, করলা, বেগুন সবগুলোই মোটামুটি 10 থেকে 20 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি দাম কমেছে। ইতিমধ্যে ডিমের দামও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আমরা যেমনটা দেখেছি এবং এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, এখন 130 থেকে 135 টাকা দরে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম হয়তো প্রতি ডজনে 10-15 টাকা বেশি থাকলেও অন্যান্য ডিমের দাম প্রায় এমনই। এইখানে বাজারে এসে যেমনটা দেখতে পাচ্ছি, বাজারে চাটে 700 থেকে 750 টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। নতুন চাল আসায় আসতে শুরু করে, ইতিমধ্যে চালের দামে কিছুটা চালের দামেও প্রভাব পড়েছে, সেখানে কিছুটা চালের দামও কমতে শুরু করেছে। তবে বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে এখনও দরদাম খুব একটা কমেনি এবং আশানুরূপ কমেনি। এইদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মুদি মনোহারিতে তেলের দাম নিয়ে একটা দোকানদারও অভিযোগ করেছেন যে তেল সরাসরি তারা কিনতে পারছেন না, তেল কিনতে চাইলে তাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, অন্যান্য সামগ্রী নিতে বাধ্য করা হচ্ছে। মূলত তেলের বাজারে আবার একটি সিন্ডিকেটের একটা আভাস পাওয়া যাচ্ছে বলে বাজারে যারা বিক্রেতা। মারুফ, আপনাকে ধন্যবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। মেহেরপুর
মুক্ত দিবস আজ। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ৭১-এর ৫ ডিসেম্বর বিকেল থেকেই গোপনে মেহেরপুর ছাড়তে শুরু করে পাক হানাদার বাহিনী। পরদিন জয়ের আনন্দে মেহেরপুরের জনসাধারণ এবং মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড। গাংনীর করমদি পাগলা ব্রিজ, ওখানে একটা মুক্তিযুদ্ধ চূড়ান্ত পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ হয়। মিনিপাড়াও একটা সশস্ত্র যুদ্ধ হয়। হিন্দি হেজুরবাড়ি অঞ্চলে আমরা অবস্থান করছিলাম। আমরা শুনলাম যে পাক বাহিনী আর আমরা যে ঢুকবো তখন দেখলাম শুনলাম যে পাক বাহিনী অলরেডি, আমরা ৫ তারিখে জানতে পারলাম যে পাক বাহিনী এখানে সরে গেছে এবং ৬ তারিখে মোটামুটি মেহেরপুর জেলা থেকে তারা চলে যশোর দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 চালকসহ 3 জন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে 10 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, তবে 2 থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে সারে বীরগঞ্জ উপজেলার যদুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সকালে যাত্রীবাহী কোচ হ্যারিটেজ ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীতে থেকে আসা একটি ধান বোঝাই ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় 1 মাস পর রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন। এতে রাঙ্গামাটিতে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। নিরাপত্তা নিয়েও এখন শঙ্কা নেই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ছুটির দিনগুলোতেই বেশি আসছেন পর্যটকরা। হোটেল রিসোর্টগুলোতে আগের মতোই বুকিং দিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের হাতছানিতে পাহাড়ের নীল আকাশে কুয়াশা ভেসে ভেসে অপার মুগ্ধতা ছড়াচ্ছে সর্বত্রই। হালকা শীতের আমেজে প্রকৃতিও যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স সহ অধিকাংশ আবাসিক হোটেলের প্রায় সব কক্ষই বুকিং থাকছে। প্রকৃতি দেখতে দূরের পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন। এখানে অনেক জায়গায় ঘুরছি, তার মধ্যে আছে সুবলং ঝর্ণায় গেছি, তারপর আদিবাসী গ্রাম দেখছি, দেন আমরা আসছি ঝুলন্ত ব্রিজে। রাঙ্গামাটি আসলে আসা আপনার নেচার অফ বিউটি দেখার জন্য, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা জায়গা। সড়কের পাশে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন ভ্রমণ করছেন পর্যটকরা। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, শুভলং ঝর্ণা ও কাপ্তাই আসামবস্তি সড়ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে। স্বর্ণ মন্দিরে ওইখানে গেছি, তারপর এখন আসছি আমরা লাস্ট ঝুলন্ত ব্রিজে। বেচা বিক্রি হচ্ছে, শুক্র শনিবার বন্ধ থাকে যেহেতু এবারেই বেশি ভালো বিক্রি হচ্ছে। পর্যটন মৌসুম হওয়ায় পর্যটকদের আগমন ক্রমেই বাড়ছে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। আবাসিক যে ফেসিলিটি এগুলোর মধ্যে প্রায় 50% আমাদের বুকিং রয়েছে। আশা রাখি আরো সামনে যে পর্যটন মৌসুম আসে এখানে আরো অনেক দিন অনেক টুরিস্ট বৃদ্ধি পাবে। 4 মাসে যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা আশা করতেছি যে পুষিয়ে নিতে পারবো। এইভাবে টুরিস্ট যদি আসা শুরু করে তো আমরা মনে করি আমাদের ব্যবসা ভালো হবে, আমাদের মালিকরা, চালকরা এরা সবাই একটু স্বাবলম্বী হবে। নিষেধাজ্ঞার পর এখন পর্যটকের সংখ্যা বাড়ায় আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে প্রত্যাহার না করলে দেশ বড় সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং-হুন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এরপর স্থানীয় সময়ে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন 2027 সালে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার কথাও জানান ম্যাক্রন। Le gouvernement a été censuré. Et cela malgré les concessions faites par Michel Barnier. এ সময় ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করে বিশেষ আইন পাশের মাধ্যমে 2024-এর বাজেটটি 2025 সাল পর্যন্ত বহাল রাখার কথাও জানান তিনি। Censurer ce qui est inédit depuis 60 ans parce que
l'extrême droite et l'extrême gauche se sont unis. অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং-হুন বলেন, প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে দ্রুত প্রত্যাহার না করা হলে দেশের জনগণ বড় বিপদে পড়বে। এর ব্যাখ্যা দিয়ে হান ডং-হুন আরও জানান, যদি ইউন প্রেসিডেন্ট হিসেবে থেকে যান তাহলে সামরিক আইন জারি করার মতো ঘটনা আরও ঘটতে পারে, আর এ ধরনের প্রচেষ্টা এ দেশের জনগণকে বড় বিপদে ফেলবে। দক্ষিণ কোরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের প্রতি সমর্থনও কমছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে কোনো বিভাজন নয়, বলছেন রাজনীতিকরা। দেশের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান। সাম্প্রদায়িকতার ধোঁয়ায় বাংলাদেশে আধিপত্য চায় ভারত, বলছে বিএনপি। যে কোনো মূল্যে ছাত্র জনতার অর্জন রক্ষার প্রত্যয় জামায়াতের। জলবায়ু পরিবর্তনে বিলম্বিত হচ্ছে ঋতুর পদার্পণ, কৃষি খাতে নেতিবাচক প্রভাব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ গবেষকদের। এবং বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল, দু একটি দোকানে মিললেও সঙ্গে দিচ্ছে অন্য সদাই। ভরা মৌসুমেও চড়া আলু মাছের দাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।